প্রিয় শিক্ষার্থীরা, আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি এসেছি তোমাদের জন্য আরো একটি সৃজনশীল নিয়ে, যেটি কিনা নবম দশম শ্রেণী এবং যারা দাখিল 2026 পরীক্ষার্থী এবং এসএসসি 2026 পরীক্ষার্থী তাদেরকেই উদ্দেশ্য করে আজকের এই ক্লাসটি। তো তোমরা যারা 3.1, 3.2 এবং 3.3 অর্থাৎ বীজগণিতিক রাশির বর্গের সূত্রের সাহায্যে মান নির্ণয়, ঘনের সূত্রের সাহায্যে মান নির্ণয় এবং উৎপাদকের বিশ্লেষণ, এই তিনটি অধ্যায় যারা ভালোভাবে রপ্ত করতে পেরেছো ইতিমধ্যেই, তাদের জন্যই আজকের এই আয়োজন। আর এটি শুধু যে তোমাদের এসএসসি এবং দাখিলের পরীক্ষার জন্যই প্রস্তুতি এমনটি না। আর যারা যারা জব প্রত্যাশী, যারা চাকরির বিভিন্ন পরীক্ষায় বা ভার্সিটির বিভিন্ন অ্যাডমিশনের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই ক্লাসটি অনেক উপকারী হবে। আর যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবে, এবং যারা চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার এবং কমেন্টস করে উৎসাহ দেওয়ার জন্য আহ্বান করছি। তো আজকে আমরা দেখতে পাচ্ছি একটি সৃজনশীল। এখানে উদ্দীপক দেওয়া আছে এক্স স্কোয়ার সমান 5 প্লাস 2 ইন্টু রুট ওভার 6 এবং পি সমান দেওয়া আছে রুট ওভার 5 মাইনাস রুট ওভার 3। এখন দেখো, প্রথম প্রশ্নটি আমাদের লেখা আছে কি উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করা যেহেতু, তো আমরা জানি যে আমাদের বেশিরভাগ সৃজনশীল প্রশ্নেই উদ্দীপকের সাথে ক নম্বর প্রশ্নের মিল থাকে না বা সম্পর্ক থাকে না। এখানেও ঠিক একইভাবে, যেহেতু উৎপাদকের বিশ্লেষণ, সেহেতু আমাদের উদ্দীপকের সাথে এই উৎপাদকের বিশ্লেষণ অর্থাৎ ক নম্বর প্রশ্নের কোনো সম্পর্ক নাই। আমরা ক নম্বর প্রশ্নটার উৎপাদকের বিশ্লেষণ করব উদ্দীপক এর সাহায্য ছাড়াই। তাহলে আমরা যখন প্রথম প্রশ্নটা সমাধান করব, অর্থাৎ ক নম্বর যখন সমাধান করব, তখন আমরা কি লিখব? দেখো, কতে আমাদের আছে কি 16a স্কোয়ার প্লাস 1/16a স্কোয়ার মাইনাস 2 প্লাস 16a মাইনাস 1/a। এখন দেখো, আমরা এই দুইটাকে মনে হচ্ছে কি যে একটা সূত্রের আঙ্গিকে আছে। তো এখন দেখো, 16a স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখবো? 4a হোল স্কোয়ার। এবার দেখো 1/16a স্কোয়ার আছে, এটা আমরা একটু দূরত্ব দিয়ে লিখবো 1/4a হোল স্কোয়ার। তাহলে কি হলো? আমরা a স্কোয়ার পেয়েছি, b স্কোয়ার পেয়েছি। এখন আমরা মাঝখানে 2ab বানাবো। এতে 2 তো আমাদের আছে, তাহলে 2টা লিখবো ইন্টু 4a ইন্টু 1/4a। দেখো, এই যে 2টা ছিল, 2র সাহায্যে কিন্তু আমরা 2টাই নিয়েছি মাঝখানে, এবং 4a এবং 1/4a যেহেতু একজন আরেকজনের বিপরীত ভাবে আছে, অর্থাৎ একটা 4a আছে গুণ হিসাবে, একটা আছে ভাগ হিসাবে 2 এর সাথে। তাহলে 4a কেটে যাবে, কেটে গেলে কি আমাদের অবশিষ্ট যেটুকু থাকবে সেটুকু হলো -2। তার মানে আমাদের এই তিনটি যে রাশি ছিল প্রথম দিকে, এই তিনটি যেমন ছিল তেমনই মান থাকলো। এখন দেখো বাকি যেটুকু আছে, এইটুকু আমরা এর সাথে মিল করে কমন নেব। সেটা কিভাবে? এখন দেখো আছে 16a, 16a এর বদলে আমরা কি নেব? 4 কমন নেব। যদি আমরা 4 কমন নেই 16 থেকে, তাহলে কি হবে? 4 4 16, আমাদের থাকবে কত? 4। আর সাথে কি আছে? a। তাহলে কি হলো? এই দুটা গুণ করে আমরা কত পাইলাম? 4 4 16 বা 16a। এখন পরের যে অংশটুকু আছে, এই অংশটুকুর মধ্যে কিন্তু 4 নাই। 4 কি আছে? 4 নাই। তাহলে এখন আমরা এখানে কিভাবে কমন নেব? কমন নেওয়াটা যায় কিভাবে? যার 4 নেই আমরা তার 4টাকে নিচে দিয়ে দেবো। যেহেতু একটা 4 এখানে বাইরের 4টা উপরে, তাহলে আমরা ভিতরে একটা নিচে 4 দিয়ে দেবো। তাহলে কিন্তু আমাদের হয়ে গেল। আর যেমনটি ছিল তেমনটি আমরা রেখে দিলাম। তাহলে কি হলো? এখন 4 দিয়ে যদি আমরা ভিতরের 4 কে গুণ করি তাহলে কি পাবো? 16a। আর এই 4 দিয়ে যদি এটাকে গুণ করি, তাহলে যেটা যেহেতু উপরে আছে, এটা 1 এর সাথে গুণ হয়ে যাবে 4, আর নিচের 4 আর উপরে 4 কেটে যায়, আগের মতো 1/a থাকবে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। আর তাও যদি সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা গুণ করে যে পরের অংশটুকু থাকবে সেটা লিখে দিই, যে 4 ইন্টু 1/4a। এই দেখো, এই 4 কেটে যায়, অবশিষ্ট কত থাকছে? 1/a। সেটা হলো সেই 1/a। এখন দেখো, প্রথম যে অংশটুকু ছিল, এই অংশটুকুর পরিবর্তে আমরা কি লিখবো? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার। এই প্রথম অংশটুকু লাল কালি দাগানো, লাল কালি দিয়ে লেখা অংশটুকু। এখন আমরা পরের যে অংশটুকু যেমনটি ছিল তেমনটি আমরা রাখবো। কি ছিল? 4 ইন্টু 4a মাইনাস 1/4a। এখন দেখো, এখানে কয়টা 4a আছে? মানে 4a মাইনাস 1/4a হোল স্কোয়ার, অর্থাৎ এখানে দুইটা আছে, এখানে কয়টা আছে? এখানে আছে একটা। তো আমরা এখানে কমন নেব। কি কমন নেব?
4a মাইনাস 1/4a। এটা যদি আমরা কমন নেই তাহলে এখানে আমরা কি পাবো, এখান থেকে দুইটার একটা চলে গেল বাইরে, একটা থাকবে ভিতরে, তাহলে 4a মাইনাস 1/4a। এখন এখান থেকে যদি আমরা এই 4a মাইনাস 1/4a কে কমন নেই তাহলে 4a মাইনাস 1/4 এটা বাইরে চলে আসবে এবং ভিতরে থাকবে কত, ভিতরে থাকবে 4। এর সাথে এটাই হলো আমাদের উৎপাদক বিশ্লেষণের নির্ণয় মান, অর্থাৎ এটা হলো আমাদের উৎপাদক বিশ্লেষণের কাঙ্ক্ষিত দুইটা উৎপাদক। ঠিক আছে, তো এর সাথে সাথে আমরা ক নম্বর প্রশ্নের সমাধানটা দেখলাম। এবার আমরা খ এর সমাধানে যাব। দেখো খতে কি লেখা আছে, খতে লেখা আছে x⁻6 - 1 বাই x³ মাইনাস √2 ইন্টু x⁴ প্লাস 1/x², না প্লাস 1/x²। এই মানটা সমান আমাদেরকে প্রমাণ করতে হবে যে 12√2। এখন দেখো উদ্দীপকে আমরা যে দুইটি মান দেখতে পাচ্ছি, প্রথম উদ্দীপকে আছে x² সমান √5 প্লাস 2√6, আর পরের উদ্দীপকে আছে p সমান √5 মাইনাস √3। তাহলে আমরা কোন উদ্দীপক নিয়ে কাজ করব, আমরা করব প্রথম উদ্দীপকটা নিয়ে। তাহলে আমরা সমাধানে কি লিখব, খ নম্বরে আমরা লিখব যে x² সমান 5 প্লাস 2 ইন্টু √6। এখন দেখো x² প্লাস 5 এর পরিবর্তে আমরা ভিতরেরটা অনুযায়ী বানাবো। কত আছে ভিতরে, আছে 6, তাহলে আমরা পাবো 3 দুগুণ 6, 3 দুগুণ 6, অর্থাৎ 3 প্লাস 2। আমরা 5 কে ভেঙে লিখলাম কি 3 প্লাস 2। এখন দেখো আমরা এই 5 আর 3 এবং 2 কে এই 6 এর আলোকে আমরা সূত্রের আকার নিয়ে আসবো। সেটা কিভাবে, x² সমান √3, অর্থাৎ 3 এর উপর স্কয়ার দিলে তো 9 হয়ে যেত, আমরা তো এখানে তো 9 নাই, আছে কত 3, তাহলে আমরা ভিতরে রুট দিয়ে বাইরে স্কয়ার দেব। একইভাবে আমরা এই পাশেও এমনটি করব, √2 হোল স্কয়ার। আর এখানে মাঝখানের অংশটা আমরা মিলাবো কিভাবে, 2 ইন্টু √3 ইন্টু √2। তাহলে দেখো আমরা এখানে কিন্তু পেয়ে গেছি কত, a² প্লাস 2ab প্লাস b², অর্থাৎ x² সমান আমরা কি পাবো, √3 প্লাস √2 হোল স্কয়ার। এখন দুই পাশের স্কয়ারটাকে যদি আমরা বাদ দেই সেক্ষেত্রে আমরা কত পাবো, x সমান √3 প্লাস √2। এখন দেখো আমাদের মান লাগবে কি, এইখানটাতে আমাদের মান লাগবে হলো মাইনাসের মান, অর্থাৎ x মাইনাস 1/x। আমরা কেবলমাত্র পেয়েছি কি x এর মান, এখানটাতে আমাদের লাগবে x প্লাস 1/x এর মান। তাইলে আমাদের কি করতে হবে, এখান থেকে 1/x এর মান আমাদেরকে নির্ণয় করতে। সেটা কিভাবে করব, আমরা এই দুইটা রাশিকেই আমরা উল্টায় দেবো। সেটা কিভাবে, 1/x দেবো এই পাশে দেবো 1/√3 প্লাস √2। এই ধরনের সমস্যার সমাধান তোমরা আগে থেকে যারা করেছো তারা নিশ্চয়ই জানো যে এই ডান পাশের এই লব এবং হরকে √3 মাইনাস √2, অর্থাৎ যে অংশটি আমরা পাবো তার বিপরীত রাশি দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের যে রাশিটি ছিল √3 প্লাস √2, এর সাথে আমরা গুণ করবো √3 মাইনাস √2। আমরা এখানে লিখে দেবো যে ডান পাশের লব ও হরকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে। এখন আমরা পরবর্তী অংশে যাচ্ছি, সেটা কি, বা আমাদের 1/x সমান কি হবে, √3 মাইনাস √2, আর নিচের দুইটা যেহেতু একই জিনিস মাইনাস আর প্লাস দিয়েছে, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র, সেটা কি হবে, √3 হোল স্কয়ার মাইনাস √2 হোল স্কয়ার, বা 1/x সমান √3 মাইনাস √2, আর নিচে কি পাচ্ছি আমরা, স্কয়ার আর রুট কেটে যায় 3, এই পাশেও স্কয়ার রুট কেটে যায় 2, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, 1/x সমান √3 মাইনাস √2/1। অতএব 1/x সমান আমরা পাচ্ছি কত, √3 মাইনাস √2। এখন আমাদের যে মান দরকার সেই মানটা আমরা নির্ণয় করবো। সেটা কি করব, x প্লাস 1/x এর মান নির্ণয় করব। তাহলে x প্লাস 1/x, x এর মান হলো আমাদের √3 প্লাস √2, আর 1/x এর মান কত, √3 মাইনাস √2। এখান থেকে মাইনাস √2 প্লাস √2 কেটে যায়, তাহলে থাকবে কত, 1 √3 এবং 1 √3, দুইটা মিলে 2 √3। এটা গেল প্লাসের ক্ষেত্রে। এবার আমরা মাইনাসের মানটা যখন নির্ণয় করবো সেটা কিভাবে করব, x মাইনাস 1/x। এখন দেখো x এর মান হলো √3 প্লাস √2 এবং মাইনাস যেহেতু এটা আছে এটা আমরা ব্র্যাকেট দিয়ে দেব, আর 1/x এর মান √3 মাইনাস √2। তাহলে √3 প্লাস √2 আর মাইনাস দিয়ে গুণ করার কারণে এটা হয়ে যাবে কি, √3 প্লাস √2। এখন দেখো
-√3 +√3 কেটে যায়, আর থাকে কত, তাহলে 1√2 এবং 1√2 মিলে 2√2। তাহলে x + 1/x এর মান আমরা পাচ্ছি কত, 2√3, এবং x - 1/x এর মান পাচ্ছি 2√2। এই দুটো মান দিয়েই আমরা খ নম্বরের বাম পক্ষটা আমরা নির্ণয় করব। এখন দেখো ক্ষয়ের যে বাম পক্ষ আছে সেটা আমরা লিখব। বাম পক্ষে আছে কি, x⁶ - 1/x³ -√2 ইন্টু x⁴ + 1/x²। এটা দেখো, এখন দেখো কি করব, এখন আমরা x⁶/x³ 1/x³, এটা হলো প্রথম অংশের কাজ। মানে উপরের যে দুইটা অংশ ছিল আমরা x³ এর সাথে ভাগাভাগি করে দিলাম। এইবার এখানে আছে কত, -√2 ইন্টু ভিতরেরও আমরা একইভাবে কাজ করবো, x⁴/x² + 1/x²। এখন দেখো এই পাশের দুই অংশ, প্রথম অংশটুকু যদি আমরা ভাগ করি, x⁶ কে যদি x³ দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমরা কত পাবো, x³, আর এই পাশে থাকবে কত, x 1/x³ -√2, ভিতরের অংশ একইভাবে x² + 1/x²। এখন দেখো এই অংশটুকুর অনুসিদ্ধান্ত আমরা কি জানি, x - 1/x হোল কিউব প্লাস 3x × 1/x × x - 1/x। এটা হলো প্রথম অংশের কাজ। দ্বিতীয় অংশটা কি হবে, -2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি আমরা, x + 1/x হোল স্কয়ার মাইনাস 2 × x × 1/x। এটা হলো দ্বিতীয় অংশের জন্য। দ্বিতীয় অংশে আমরা মাইনাসের মানটা দিয়েও কিন্তু আমরা করতে পারতাম। অর্থাৎ এখন কি লিখবো আমরা, এটার মান কত, এটার মান হলো 2√2, তাহলে 2√2 হোল কিউব প্লাস এটা কেটে যায় 3 × 2√2। এটা হলো প্রথম অংশ। এবার দ্বিতীয় অংশে কি আছে, দ্বিতীয় অংশে হলো 2√3 হোল স্কয়ার মাইনাস 2, এই x কাটা। এখন দেখো 2 কে যদি আমরা কিউব করি কত পাবো আমরা, 8 ইন্টু √2 কে যদি আমরা কিউব করি তাহলে আমরা কত পাবো, 2√2 প্লাস 3 × 2 = 6 √2 মাইনাস 2। এখন দেখো এখানে আমরা কত পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 2 কে স্কয়ার করলে কত পাচ্ছি, 4, এবং √3 এর সাথে স্কয়ার করে আমরা এখানে পাচ্ছি শুধু 3 মাইনাস 2। এখন দেখো এখানে আমরা কত পাচ্ছি, 8 × 2 = 16 √2 প্লাস 6 √2 মাইনাস 2। এখানে আমরা কত পাচ্ছি, আচ্ছা এখানে আমাদের প্রথম থেকে √2, এটা √2, এটা √2, এটা √2। এখানে আমরা ভিতরে পাচ্ছি কত, ভিতরে পাচ্ছি 3 × 4 = 12 মাইনাস 2। এখন দেখো আমরা এখান থেকে কত পাচ্ছি, 16 √2 আর 6 √2, তাহলে 22 √2, আর এখানে আমরা কত পাচ্ছি, √2 গুণ 12 থেকে 2 বিয়োগ করলে আমরা কত পাই, 10। এবার দেখো 22 √2 মাইনাস 10 √2। এখন 22 থেকে 10 √2 যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে আমরা কত পাবো, 12 √2। এখন দেখো আমাদের ডাইন পক্ষে যে জিনিসটি চাওয়া ছিল সেটি কিন্তু আমাদের চলে আসছে ডাইন পক্ষ, অতএব ডাইন পক্ষ প্রমাণিত। তাইলে অঙ্কটি একটু বড় এবং একটু জটিল। যারা তোমরা আগে থেকেই এই অঙ্কগুলো করে অভ্যস্ত তাদের জন্যই বলছি যে আমি কিন্তু আগের আমার ক্লাসগুলো যেগুলো ছিল সেখানে কিন্তু অপেক্ষাকৃত সহজ যেগুলো সমাধান সেগুলো দেওয়ার চেষ্টা করেছি, এবং এটা যেহেতু 8 নম্বর ক্লাস হিসাবে যাবে সৃজনশীলের, তো 8 নম্বর ক্লাস হিসাবে এই প্রশ্নটির মানটি একটু কঠিন। এখন সামনে যে ক্লাসগুলো আরো থাকবে সেগুলো এই ক্যাটাগরির বা এর চেয়ে আরো ক্রিটিক্যাল গুলো দেওয়া হবে। এটা সাধারণ শিক্ষার্থীদের জন্য না, যাদের একটু মেধা একটু তীক্ষ্ণ তারা কিন্তু এগুলো করতে পারবে অনায়াসেই। আচ্ছা,
এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধানে যাব। দেখো গ নম্বর প্রশ্নে কি আছে, পি কিউব মাইনাস 8/p কিউবের মান। তো আমরা এটা কোথা থেকে নেব, দ্বিতীয় যে আমাদের উদ্দীপক ছিল, দ্বিতীয় উদ্দীপকের যে রাশি সেখান থেকে মান নিয়ে আমরা এটা করব। দ্বিতীয় উদ্দীপকে আমাদের কি ছিল, পি সমান দেওয়া আছে √5 মাইনাস √3। এটা করতে গেলে আমাদের পির মান থেকেই আমাদের আরেকটা মান নির্ণয় করতে হবে, সেটা হলো 1/p বা 2/p। দেখা যাক কোনটা আমাদের আসে। এখন আমরা দেখো গ এর সমাধানে যাচ্ছি, কি আছে, p সমান √5 মাইনাস √3। আমরা এখান থেকে লিখবো 1/p সমান একই রকম 1/√5 মাইনাস 3। এখন দেখো একই রকম ভাবে 1/p থাক এই পাশে আমরা কি করব, সবসময় নিচে যেটা থাকবে একই ধরনের রাশি, শুধু চিহ্নটা চেঞ্জ করে √5 প্লাস √3। আর এটা যেহেতু আগে ছিল, এটা আমরা লিখে নেব √5 মাইনাস √3। আবার একই জিনিস এটা √5 প্লাস √3 দ্বারা উভয় পক্ষকে আমরা মানে ডান পাশের লব হরকে গুণ করে দিলাম। এখন দেখো কি পাচ্ছি আমরা, 1/p সমান √5 প্লাস √3। আর নিচের অংশটুকু a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখন দেখো 1/p সমান √5 প্লাস √3। এখন নিচে হলো স্কোয়ার রুট, কেটে যায় 5, এই পাশে স্কোয়ার রুট কেটে যায় 3। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 1/p সমান √5 প্লাস √3 নিচে 2। এই 2টা যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে কত, 2 × 2, অর্থাৎ 2/p সমান √5 প্লাস √3। এখন দেখো আমাদের যে মানটি দেওয়া আছে সেই মানটি কি আছে, p মাইনাস p কিউব মাইনাস 8/p কিউব। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে, p মাইনাস 2/p। এই মানটা আমরা নির্ণয় করি। তাহলে এখান থেকে আমরা কি লিখবো, p মাইনাস 2/p। কত হয় মান আমরা দেখি, p এর মান কত, √5 মাইনাস √3, ব্র্যাকেট দিয়ে আমরা 2/p এর মান কত পাইছি, √5 প্লাস √3। এখন দেখো √5 মাইনাস √3, আর এখান থেকে আমরা কত পাচ্ছি, √5 মাইনাস √3। তাহলে এখন দেখো কি হচ্ছে, √5 কেটে যাচ্ছে। এখন আমরা এখানে কত পাচ্ছি, 2 মাইনাস 2 √3। এই মানটি কিন্তু আমরা কত পাইছি, মাইনাস 2 √3। এখন আমরা মূল যে প্রদত্ত রাশি সেখানে চলে যাচ্ছি। প্রদত্ত রাশিটা আমাদের কি আছে, প্রদত্ত রাশিতে আছে p কিউব মাইনাস 8/p কিউব। তাহলে p কিউব তো আমাদের কিউব আকারে আছে, এইটাকে আমরা কিউবের ফর্মুলায় ফেলে নেব। তাহলে 2/p হোল কিউব। এখন দেখো p মাইনাস 2/p হোল কিউব, ভিতরে যেহেতু মাইনাস বাইরে প্লাস, তাহলে 3 × p × 2/p × p মাইনাস 2/p। এটা হলো আমাদের অনুসিদ্ধান্ত বা সূত্র, যেটাই তোমরা বলো না কেন। এখন দেখো p মাইনাস 2/p এর মান আমরা কত পাইছি, মাইনাস 2√3 হোল কিউব প্লাস এই p কাটার এখানে 3 দুগুণ কত হবে 6, আর এটুকুর মান ইন্টু মাইনাস 2√3। এখন দেখো মাইনাস যদি আমরা 3 বার গুণ করি সেক্ষেত্রে আমরা কত পাবো, মাইনাস। আর 2 কে 3 বার গুণ করলে আমরা কত পাবো, 8। তাহলে গুণ, আর √3 কে 3 বার গুণ করলে আমরা পাবো 3√3, এবং এই পাশে এই প্লাস মাইনাসে কি হবে, মাইনাস। আর 6 দুগুণ কত, 12 √3, তাহলে মাইনাস 12 √3। এখন দেখো এখানে আমরা 3 আষ্টা কত হবে, 3 আষ্টা 24, তাহলে মাইনাস 24 √3, অর্থাৎ 24 √3 মাইনাস 12 √3। এখন দেখো দুইটাই মাইনাস সম্বলিত রাশি বা দুইটাই ঋণাত্মক রাশি। এখন একই জাতীয় চিহ্ন যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, যোগ করি। যোগ করলে আমরা কত পাবো, 24 এবং 12 যোগ করলে আমরা পাবো 36, অর্থাৎ মাইনাস 36 √3। এই প্রশ্নটির অ্যান্সার কিন্তু আসলো ঋণাত্মক, অর্থাৎ মাইনাস 36 √3। এখন অঙ্কের উত্তর যেটাই আসুক, মাইনাস আসুক প্লাস আসুক, সেটা তোমাদের জ্ঞাতব্য বিষয় না। তোমাদের বিষয়টা হলো তোমরা ধারাবাহিকভাবে অঙ্কটা সূত্র অনুযায়ী বা অনুসিদ্ধান্ত অনুযায়ী করতে পারছো কিনা সেইটাই। এখন তোমরা বিভিন্ন ধাপ অনুযায়ী যদি প্রশ্নটি সমাধান শেষ পর্যন্ত করতে পারো সেক্ষেত্রে তোমরা পুরো নাম্বারই পাবা। আর যদি কোনো ধাপ করতে যে কোনো একটা ধাপ মিস হয় সেক্ষেত্রে তোমরা যেই পর্যন্ত করবা সেই পর্যন্ত নম্বর অবশ্যই পাবা। তো আশা করছি তোমাদের ক্লাসটি নিশ্চয়ই ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো দিবে, এবং যারা চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দাও। তো সকলের সুস্বাস্থ্য কামনায় আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।